হ্যাঁ, চমৎকার একটা কাজি পেয়ারা গাছ এনেছি আমরা। আজকে এই গাছটা আমরা রোপণ করবো প্লাস্টিকের টবে। আমরা কাজি পেয়ারা গাছটা লাগানোর জন্য পরিমাণ মতো মাটি নিয়েছি। আর এখানে আছে হলো শুকনো গোবরের গুঁড়ো, এগুলো সংগ্রহ করেছি। কারণ গোবর কাঁচা হলে এটা হলো বিষক্রিয়া হয়, গাছের গোড়ায় দিলে গাছ মারা যেতে পারে। এই জন্য গোবরটা শুকিয়ে নিতে হবে। কারণ গোবরের মধ্যে তো একটা মিথেন জাতীয় গ্যাস থাকে। হ্যাঁ, তো আমরা পরিমাণ মতো শুকনো গোবর নিয়েছি। আর এটা নিয়েছি ধানের চিটা। হ্যাঁ, তো ধানের খোসা চিটা বলে নিয়েছি, এটা নিয়েছি পরিমাণ মতো। এখন আমরা হলো এই মাটিটা আগে একটু মিশিয়ে নেব। এই মাটির সাথে এই গোবরটা পরিমাণ মতো আগে গোবরটা মিশিয়ে নাও। মাটি যদি হয় আমাদের ধরলাম আমরা 60 ভাগ, গোবরটা ছিল 30 ভাগ গোবর। দুটো অবদান আমরা মিশালাম। এই মাটিটা নিয়েছি আমরা বেলে দোআঁশ মাটি। এই মাটি কিনতে পাওয়া যায়, যে কোনো নার্সারিতেই এই মাটিটা পাওয়া যাবে। আমাদের যে গোবরের বেলে দোআঁশ মাটি মিশানো হয়ে গেল, এরপরে আমরা ধানের চিটা দেবো। এটা চেনো সূর্য? এটা কি ধানের চিটা? তুমি আগে কখনো দেখছো? এই চিটা আমাদের যেহেতু কোকোপিট নাই, কোকোপিট নারিকেলের যে গুঁড়া, নারিকেলের যে গাছ, সেই কোকোপিট নাই এই মুহূর্তে। আমাদের কাছে আছে ধানের চিটা। আমরা ধানের চিটাটা মিশিয়ে নিচ্ছি। এটা ধরলাম আমরা 10%। তো এটা একসময় পচে যাবে, যে এটা সার হিসেবে ব্যবহৃত হবে। আমরা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। মোটামুটি মাটিটা মেশানো হয়ে গেছে। এরপরে আমরা কি করব, আমরা এই টবটা নেব। এটা একটা পুরাতন টব, রঙের ডিব্বা, এটা পুরানো হয়ে গেছে, এটাকে কাজে লাগাবো। তো যেটা লক্ষণের বিষয় হলো, এটা ছিদ্র করে নিয়েছি আমরা। লোহা গরম করে ছিদ্র করেছি, কারণ এটা পানি নিষ্কাশন যেন হয়। এই পুরাতন টবটা আমরা কাজে লাগাবো। আমাদের বাগানে, ছাদ বাগানে যেটা জরুরি কাজ করি আমরা হলো সবসময় রিসাইকেল, কোনো কিছু ফেলে দেয় না, চেষ্টা করি। যে কোনো প্লাস্টিকের বোতল, পানির বোতল থেকে শুরু করে যে কোনো ড্রিঙ্কসের বোতল কিংবা তেলের বোতল, সেটাকে আমরা ফেলে না দিয়ে গাছ লাগিয়ে রিসাইকেল করার চেষ্টা করি। আমরা একবারে যদি আমরা মাটি দিয়ে দেই, তাহলে হয়তো পানি নিষ্কাশন হবে না, ছিদ্রগুলো বন্ধ হয়ে যেতে পারে। সেই কারণে আমরা হলো এই ভাঙা টবের টুকরা এরকম দিয়ে দিচ্ছি উঁচু নিচু করে, যেন বর্ষার সময় কিংবা অনেক সময় বেশি পানি দিয়ে ফেললে পানি যেন নিষ্কাশন হয়, গাছটা বেঁচে থাকে, গাছের ক্ষতি যেন না হয়। তো আমরা সেই অনুপাতে এই এই টবের টুকরাগুলো দিয়ে নিলাম। এটা প্রথম পর্যায়ে আমরা এটা দিয়ে নিলাম। আর এবার আমাদের সার মেশানো মাটি, সূর্য হাত দিয়ে উঠিয়ে দাও, আস্তে আস্তে সাবধানে এটার উপরে আমরা হাত দিয়ে দিলে বেশি ভালো। আস্তে করে উঠাও, ঘুরিয়ে নাও। সার মেশানো দোআঁশ মাটি, যেটা দোআঁশ মাটি আমরা দিয়ে দিচ্ছি। এরপরে আমরা গাছটা বসানোর চেষ্টা করব, কারণ উপর দিকে একটু ফাঁকা রাখবো, একবারে সব মাটি দেব না, পরবর্তীতে আরও অন্যান্য সার সহ মাটি দেবো। মোটামুটি মাটি আপাতত রাখো, দিও না। গোড়ায় যে পলিথিনটা আছে সেটা আমাদের কেটে নিতে হবে চারা রোপণের আগে। তুমি কাটতে পারবে? খুব সাবধান, কিন্তু এই মুহূর্তে আমাদের হাতে কাটা নেই, ব্লেড আছে, সাবধানে ধরো, সাবধানে ধরে এক পাশ থেকে কাটো, বা আমারটা সাবধান। সাবধান সাবধান। একদিকে কাটছো, এই পাশে আরেক দিকে কাটতে হবে। খুব সাবধান, কিন্তু ব্লেড খুব সেন্সিটিভ, ব্লেড দিয়ে কাজ না করাই ভালো, কাটার হলে খুব ভালো হয়। দেখো, সব দিক করেছো? আচ্ছা, ব্লেডটা রেখে দাও, দূরে রেখে দাও। এটাই সাবধানে রাখতে হবে। আস্তে আস্তে করো, যেন শিকড়ে আঘাত না লাগে।
পুরোটাই। হ্যাঁ, আস্তে আস্তে খুলো। দেখছো? এই হ্যাঁ, প্লাস্টিকের সাথে শিকড়গুলো লেগে গেছে। দাঁড়াও, আমি একটু তোমাকে সাহায্য করি। হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ, সাবধানে সাবধানে। নিচের দিকে শিকড়গুলো খুব সেনসিটিভ। একটু দাঁড়াও, আস্তে আস্তে। একটু ধৈর্য ধরতে হবে। দাঁড়াও, একটু ধৈর্য ধরতে হবে। অনেকদিন একসাথে ছিল তো, তাদের বন্ধুত্ব হয়ে গেছে। হ্যাঁ, শিকড়ের সাথে। দেখছো, ওনারা অনেক সারের মাটি দিয়েছে। দেখো গাছটা কত সুন্দর লেগে গেছে। নিচে কিন্তু মাটি ঝুরঝুরে, খুব সাবধান। এই যে দেখছো শিকড়গুলো লেগে গেছে। দেখো কতগুলো শিকড় এখানে। হ্যাঁ, এখানে ধরতে হবে, গোড়া যেন মাটিটা না সরে যায়। হ্যাঁ, এই দেখি বিসমিল্লাহ। এইখানে হ্যাঁ, গাছটা বসালে এবার ধরে রাখো, মাঝখান ধরে রাখো। এই পাশ দিয়ে একটু করে মাটি দিয়ে একজন ধরে থাকতে হবে, একজন মাটি দিতে হবে। হ্যাঁ, আমরা বেশি মাটি দিব না এই মুহূর্তে, কারণ অনেক সার আমরা পরে দিব। খোল পচা সার থেকে শুরু করে অন্যান্য যে সারগুলো আছে আমরা এই মুহূর্তে সংগ্রহে নাই, আমরা পরে দিব। আস্তে আস্তে গাছটা যেন লেগে যায়। সেই জন্য দেখি বেশি চাপ দেওয়া যাবে না, আস্তে করে আমরা। বুঝছো, একজন গাছ ধরে থাকলে আর একজন মাটি দিতে বেশি সুবিধা। আমরা বেশি আর চাপ দিলাম না, একটু হালকা করে হাত দিয়ে ঠিক করে দাও। আস্তে আস্তে একটু চাপ দিয়ে দাও, যেন গাছটা আবার না পড়ে যায়, পানি দিলে ফেলে না যায়। ঠিক আছে সূর্য? হয়ে গেল সূর্য, আমাদের কাজে পেয়ারা গাছ লাগানো। বন্ধুরা, তোমরাও চেষ্টা করলে এরকম করে গাছ লাগাতে পারো। এখন একটু বর্ষাকাল চলছে, শ্রাবণ মাস, সবারই উচিত একটা দুটা করে গাছ লাগানো। এতে বলো তো এগুলো কি গাছ? কি গাছের চারা? নিম গাছের চারা। নিম গাছের চারা। এই যে নিম গাছের নিচে এই চারাগুলো উঠেছিল, নিচে থেকে এই গাছগুলো আমরা লাগাবো। কীভাবে লাগাবো আমি তোমাকে ছিদ্র করে দেবো, তুমি একটা বসাবো। তার আগে বলো এগুলো কি লাগাইছো তুমি? এই গাছগুলো কি গাছ? এগুলো জাম গাছ। স্কুল থেকে আসার সময় নিলাম না, মনে নেই? একটা, দুইটা, তিনটা, চারটা জাম গাছ লাগাইছো না? গাছগুলো লেগে গেছে না? এগুলো আস্তে আস্তে বড় হবে। হ্যাঁ, এবার আমরা নিম গাছ লাগাবো। আমি তোমাকে একটু ছিদ্র করে দেই। আগে মাটি দেওয়া ছিল, তুমি একটা করে চারা বিসমিল্লাহ বলো। পেয়ারা গাছের সময় আমরা বিসমিল্লাহ বলছি, মনে মনে বলছি নাকি? সব সময় আল্লাহর নাম নিয়ে সব কাজ করতে হবে। বেশি চাপ দিও না, সোজা করে রাখো। হ্যাঁ, ঠিক করো। প্রয়োজনে একটু মাটি দিয়ে দাও, বেশি দেওয়া যাবে না, কারণ আবার পানিও দিতে হবে। হ্যাঁ, নিম গাছ অনেক উপকারী গাছ, ঠিক আছে? অনেক উপকারী গাছ, এই জন্য আমরা নিম গাছ তৈরি করি, উপহার দিই। এই ফাঁকে দেখো কিছু প্রয়োজনে তোমাকে একটু সাহায্য করি। হ্যাঁ, কয়টা হলো? একটা, দুইটা, তিনটা। সোজা হয়েছে, এই একটা নাও, এটাও ভালো গাছ। এই ডিব্বাগুলো কোথায় পাইছি জানো? এগুলো যে সবাই জুস খায় না, জুস খেয়ে ফেলে দেয়, এগুলা আমি সংগ্রহ করছি। কোথা থেকে জানো? তোমাদের স্কুলের পাশে রাস্তা আছে না, সেখান থেকে মানুষ এগুলো প্লাস্টিক ফেলে দেয়, তারপরে গার্বেজে চলে যায়। তাহলে কয়টা হলো? 1, 2, 3, 4, 5, 6, এবার 7। আমরা কয় ভাই জানো তুমি? 7 ভাই। 7 ভাই, এটা জানো তুমি? তাহলে 7 ভাই চাম্পা। তাহলে 7টা হয়ে গেল, আমাদের 7 ভাইয়ের নামে 7টা হয়ে গেল। আরো আছে নাকি দেখি? এই একটা দেখো, এই যে দেখো 9 জন। 7 ভাই 2 বোন, 9 জন। এইটা হলো, এই যে দেখো চারা, এখানে আঘাত পেয়েছে না, সাবধানে টান দিয়েছিলাম, কিন্তু তারপরে ছিঁড়ে গেছে। ছায়াযুক্ত জায়গায় রাখবো, একদম শিকড়গুলো গজিয়ে যাবে। এই যে দেখো নিম ফলের 2টা অংশ, এখান থেকে অঙ্কুর গর্দম হয়েছে। এইটা 8 নাম্বার। দাঁড়াও, তোমাকে একটু ছিদ্র করে দেই। হ্যাঁ, ছিদ্র করে হ্যাঁ বসাও। প্রত্যেকবার বিসমিল্লাহ বলবে, একটু মাটি দিয়ে সাহায্য করি না। হ্যাঁ, এটা আমাদের শেষ আজকের মতো। ঠিক আছে, এখন কতগুলো চারা লাগালে? জাম গাছ। জাম গাছ কয়টা? 1, 2,
4টা নিম গাছ, নিম গাছ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টা। 4টা জাম গাছের চারা আর 12টা নিম গাছের চারা। একবার একটু চিন্তা করো তো, 12টা নিম গাছ টবের মধ্যে হচ্ছে, কত সুন্দর হবে। তাহলে বন্ধুরা, আজকে আমরা কি করলাম, আমরা একটা কাজি পেয়ারার গাছ লাগালাম, হ্যাঁ, রঙের ডিব্বাতে, আর হলো 12টা নিম গাছ এবং 4টা জাম গাছের ছোট চারা লাগালাম। এগুলো সবই আমরা রাস্তার পাশে থেকে সংগ্রহ করেছি, আর কাজে পেয়ারাটা আমরা কিনেছি। তো এখন হলো শ্রাবণ মাস, বর্ষাকাল, এই সময় গাছ লাগানো খুবই উপকারী। এই সময় গাছগুলো মরে না, বেঁচে যায়। আর সবার উচিত বেশি বেশি গাছ লাগানো। তাহলে আমরা নিজেরা ভালো থাকবো, প্রকৃতি ভালো থাকবে, সবাই ভালো থাকবে।